কুমিল্লায় সচিবালয়ে আগুন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। সচিবালয়ে আগুন এবং আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার শিক্ষার্থীরা। কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানো রিপোর্ট। বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সন্ধ্যায় কুমিল্লা ঈদগাহ মাঠ থেকে শুরু পূবালী চত্বর মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব রুবেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ শাকির হোসেন। যে আন্দোলন ছিল এই আন্দোলনটি শান্তিপূর্ণভাবে ৫ তারিখের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে পরিসমাপ্ত করেছি। আমরা দেখেছি ৫ তারিখের আগ পর্যন্ত পুলিশকে সামনে রেখে অ্যাডমিন ক্যাডাররা বাংলাদেশের যে সচিবালয় আছে তারা বসে কুটচাল ছেলে ৫ তারিখের আগ পর্যন্ত পুলিশদেরকে ব্যবহার করে বিভিন্নভাবে আমাদের ভাইদেরকে হত্যা করেছিল। তারা মনে করেছিল আমরা সেটা জানি না। আমরা বাংলাদেশের জনতাকে জানিয়েছিল যে পুলিশরা আমাদেরকে খুন করেছিল, গুলি করেছিল, কিন্তু আসলে ভিতরের রহস্য ছিল এটা আমাদের সচিবালয় থেকে বাংলাদেশের সচিবালয় থেকে বাংলাদেশের জনগণকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে সচিবালয় থেকে। তাহলে আমাদের কাজ হবে আগামী ৫ কার্যদিবসের মধ্যে এই সচিবালয় থেকে আওয়ামী লীগের দুরুদ্ধারকারী না যদি বের করা হয়। আমরা বৈষম্য ছাত্র আন্দোলন ৫ তারিখে আবার আপনার সচিবালয় ঘেরাও করবো। এই সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান, মুখ্য সংগঠক আরাফ ভুইয়া, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ অনিক, যুগ্ম আহ্বায়ক সাব্বির মজুমদার, যুগ্ম আহ্বায়ক কাজী নাসির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তব্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মোহাম্মদ শাকির হোসেন বলেন, সচিবালয়ে ষড়যন্ত্রমূলক আগুন লাগানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি। সচিবালয়ে বসে অবৈধ আদেশের মাধ্যমে আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে। পুলিশ ভাইদের সামনে রেখে পেছন থেকে তারাই আদেশ প্রদান করত। এরাই হাসিনাকে দিনে দিনে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে। সুতরাং ফ্যাসিস্ট এবং তার সহায়তাকারী কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসরেরা এখনো ষড়যন্ত্র লিপ্ত। ছাত্র জনতা যখন আবার জেগে উঠেছে, তাদেরকে আবারও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আগামী ৫ দিনের মধ্যে সচিবালয় থেকে দোসরদের বিতাড়িত না করলে ৫ আগস্টের ন্যায় আবারও সচিবালয়ে ঘেরাও করা হবে। সেটা হবে দ্বিতীয় বিপ্লব। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় বিপ্লবের জন্য প্রস্তুত এবং আমরা তাতে সফল হবই হব।